আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো স্পার্কলাইন নিয়ে, অর্থাৎ ইনসার্ট মেনুর এই যে এখানে বিষয়টা আছে, এখানে এই যে লাইন, কলাম, উইনার লস, এই বিষয়টাকে মূলত স্পার্কলাইন বলা হয় আর কি। তো এখানে মূলত আসলে কাজ কি সেই জিনিসটা আমরা আজকে বলবো। তো যাই হোক, আমরা এখানে একটা টেবিল আছে আমাদের। তো এই টেবিলের মাধ্যমে আমরা এখানে স্পার্কলাইনকে শো করবো। যেমন এখানে আপনি লাইনে যাবেন বা কলামে বা উইনার লস, যে কোনো একটাতে যাবেন। প্রথমত আপনি আগে বোঝার জন্য যে কোনো একটাতে যাবেন। জাস্ট এখানে ডাটা রেঞ্জ আছে, অর্থাৎ আপনি এখানে কোন কোন ডাটাগুলো নেবেন আর কি। তো আমি এখানে জাস্ট সিলেক্ট, এখানে ক্লিক করে দিলাম। এখানে একটা লাইনের কাছ থেকে ডাটা নেবেন, সবগুলো নেবেন না। তো এখানে জাস্ট ওকে দেবেন, আর এখানে আপনি এটা কোথায় রাখবেন সেই জিনিসটা, লোকেশন রেঞ্জ, ধরেন আপনি এটা এখানে রাখবেন। তো আমি এখানে জাস্ট ওকে দিলাম, ওকে দিলে দেখবেন এখানে এটা অলরেডি এখানে চলে আসছে। এরপর এখান থেকে জাস্ট এটাকে টেনে দিবেন, বাকিগুলো চলে আসবে। তো এই হচ্ছে মূলত স্পার্ক লাইন। এখন আপনি যদি বলেন যে না, আপনি তো এখানে লাইন দিয়েছেন কিন্তু আপনি এটাকে এখানে কলাম দিবেন, এই যে এখানে লেখা আছে, আপনি যদি চান এখানে কলামে যাবেন, সেম ভাবে এখানে আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করে তারপরে এখানে এরিয়াটা দিয়ে দেন, জাস্ট ওকে দেন, ওকে দিলে দেখবেন এটা চলে আসছে। এই হচ্ছে মূলত এগুলোর কাজ আর কি। এরপর হচ্ছে এখানে আপনি যদি সেট আপ করতে চান আর কি, ধরেন এখানে আমি এটা টেনে দিলাম। টেনে দিলে এখানে কিছু পয়েন্ট আছে, মানে আপনাকে পয়েন্ট মানে ইঙ্গিত করবে আর কি, হাই পয়েন্ট, লো পয়েন্ট। যেমন এখানে আপনি যদি স্পার্ক লাইন সেটিংয়ে যান, এখানে অনেকগুলো সেটিং আছে। এখানে এখানে তো অলরেডি এগুলো আমাদের ডাটার কথাবার্তা, মানে ডাটা তো এখানে সরাসরি আমাদের আছে। তো আপনি এখান থেকে জাস্ট স্পার্ক লাইনে গেলে দেখবেন এখানে যে হাই পয়েন্ট, হাই পয়েন্ট আপনাকে দেখাবে যে হাই পয়েন্ট কী কালার মাধ্যমে আসছে, লো পয়েন্ট আছে, তারপরে নেগেটিভ পয়েন্ট আছে, লাস্ট পয়েন্ট আছে, ফার্স্ট পয়েন্ট আছে। তো এই বিষয়গুলো মূলত আপনার এখানে যে মার্কার আছে, কালারগুলো যে অটোমেটিকভাবে আসছে আসলে তা না, আসলে মূলত এখান থেকে সিলেক্ট করা আছে এগুলো। এই যে মার্কার কালার, এখানে যাবেন, এখানে গেলে সব কিছু এখানে বলা আছে। হাই পয়েন্টের কোন কালার দেবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করে আর কি। অর্থাৎ আপনার যে কোনো একটা পয়েন্ট দিয়ে রাখবেন যে কোন পয়েন্টে কীভাবে বোঝাবেন আর কি। হ্যাঁ, এই হচ্ছে মূলত এগুলোর কাজ আর কি। তো এখানে এগুলো ব্যবহারের ক্ষেত্রে খুব যে বেশি লাগে তা কিন্তু না, তা একটু বলেছি কারণ হচ্ছে যদি আপনাদের এগুলো ইউজ করতে হয় সেটা কীভাবে করবেন এই জন্য আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে এখানে আপনি যদি চান যে না এখানে উইন অ্যান্ড লসে যাবেন, এখানে সেম ভাবে আপনি যান, ইনসার্ট উইন অ্যান্ড লস, এখানে গেলে ডাটা রেঞ্জ, আপনি যে কোনো ডাটা নিতে পারবেন। আসলে আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এটা নিয়েছি। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে জাস্ট ওকে দেন, ওকে দেখবেন এটা চলে আসছে। এরপর এখানে এই যে দেখুন, এখানে এখানে কিন্তু মাইনাস থাকার কারণে মূলত এখানে দেখাচ্ছে আর কি, বিষয়টা সুন্দর করে আসছে। দেখেন আমি যদি এখানে একটা মাইনাস দিই, আসলে সেই বিষয়টা এখানে ফার্স্ট টাইম আসবে কিনা, এই যে এখানে চলে আসছে। এই হচ্ছে মূলত এগুলোর কাজ আর কি। আপনি চাইলে একটা সেলের মাধ্যমে মানে পুরো ডাটাটাকে রেঞ্জ হিসাবে দেখতে পারবেন যে আপনার এখানে কোনো মানে ইস্যু আছে কিনা, সেটা ফার্স্ট পয়েন্ট হোক, লাস্ট পয়েন্ট হোক, অথবা এখানে উইন অ্যান্ড লস, মানে কিভাবে আপনি কাজ করছেন সেই বিষয়টা আপনি দেখতে পাবেন। এই হচ্ছে মূলত স্পার্কলাইনের কাজ আর কি। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওতে আমরা এখানে দেখবো মানে ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে এখানে এখানে খুব একটা বিষয় বলার কিছু নেই। তো এখান থেকে আমরা বলবো হেডার আর ফুটার, মানে এক্সেলের ক্ষেত্রে আর ওয়ার্ডের ক্ষেত্রে জাস্ট একটু ডিফারেন্স আছে, সেটা আমরা একটু বলে দেবো।